আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো টেক দুনিয়ার হাইপে থাকা দুই ফোন Redmi Turbo 4 এবং Turbo 5 Max নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলি Turbo 5 Max নিয়ে। Turbo 5 Max হাতে নিলেই মনে হবে একটা বড় ভারী আর পাওয়ারফুল ফোন হাতে নিলেন। এটার ফ্রেমটা মেটাল এবং গ্লাস ব্যাক দেওয়া হয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু IP68 ওয়াটার রেসিস্ট্যান্স এবং এটি ডাস্টও প্রতিরোধ করতে পারে। অপরদিকে Redmi Turbo 4 বেশ হালকা ও স্লিম প্রকৃতির ফোন। তবে Turbo 5 Max বড় মোটা হলেও প্রিমিয়াম একটা ফিল দেয়। ডিসপ্লের দিক থেকে Turbo 5 Max Turbo 4 থেকে বেশ এগিয়ে, যেখানে টার্বো 4 এ 120 হার্জের 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সেখানে টার্বো 5 ম্যাক্স এ কিন্তু 144 হার্জের 6.83 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। মানে বুঝতেই পারছেন 1.5K রেজলিউশনের ডিসপ্লে, তার উপর হাই ব্রাইটনেস, এক কথায় সেরাদের সেরা। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, পারফরমেন্সে। টার্বো 5 ম্যাক্স এ আছে 9500S ডায়মেনসিটির ফ্ল্যাগশিপ লেভেল চিপসেট, যেখানে টার্বো 4 এ ছিল 8400 আল্ট্রা ডায়মেনসিটি, যা কিন্তু টার্বো 5 এর থেকে অনেকটাই কম। উচ্চ ডায়মেনসিটির হওয়ার জন্য টার্বো 5 ম্যাক্স দিয়ে আপনি সব ধরনের হেভি গেমিং করতে পারবেন কোনো রকম লেগ বা হিট প্রডিউসিং ছাড়াই, অর্থাৎ ফোন গরম হবে না। আর ফোন গরম হওয়ার কোনো স্কোপও নেই, কারণ এতে আছে বড় ভেপর চেম্বার এবং উন্নত কুলিং সিস্টেম। মানে আপনি যদি হার্ডকোর গেমার হন, তাহলে টার্বো 5 ম্যাক্স একদম খাপে খাপ ময়নার বাপ বলা চলে, একেবারে মাখনের মতো ফোনটি রান করবে। এখন আসেন ব্যাটারি এবং চার্জিং সেকশনে। ভাই, রিয়েলমি টার্বো 5 ম্যাক্স ব্যাটারি জগতে রাজা, এটা আপনাকে মানতেই হবে, কারণ এতে আছে 9000 mAh এর একটি ব্যাটারি। আপনি এটাকে ছোটখাটো একটা পাওয়ার ব্যাংকও বলতে পারেন। তার উপর পেয়ে যাচ্ছেন 120 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। রিয়েলমি টার্বো 4 এর সাথে তুলনা করলেই 5 ম্যাক্স এর মহত্বটা আপনি বুঝতে পারবেন। টার্বো 4 এ আছে 6550 mAh এর একটি ব্যাটারি এবং 90 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম, এবং এই ফিচার নিয়ে টার্বো 4 দেড় দিন পর্যন্ত আরামসে চলে। সেই হিসাবে বলা যায় টার্বো 5 ম্যাক্স 2 থেকে আড়াই দিন অনায়াসে চলবে। ক্যামেরার কথা যদি বলেন, তাহলে 5 ম্যাক্স এ ক্যামেরায় বেশ উন্নতি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং এতে আছে বেটার ইমেজ প্রডিউসিং সিস্টেম এবং বেটার ভিডিও স্টেবিলাইজেশন। অনেকে এটিকে আইফোন 17 এর সাথে তুলনা করেন, এবং এই তুলনায় টার্বো 5 ম্যাক্স অনেকটাই ন্যাচারাল ভিউ দেয়। টার্বো 4 এও কিন্তু 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ছিল, কিন্তু 5 ম্যাক্স এ লো লাইটের ফুটেজ টার্বো 4 এর চেয়ে অনেক বেশি সুন্দর হবে, এবং ভিডিও কোয়ালিটি AI প্রসেসিং এও বেশ ইমপ্রুভমেন্ট পাবেন। তবে হ্যাঁ, টার্বো 4 এর তুলনায় এটি আহামরি কিছু না। এখন প্রশ্ন হলো, রিয়েলমি টার্বো 5 ম্যাক্স আপনি কিনবেন কিনা? আপনি যদি হেভি গেমার, পাওয়ার ইউজার, ব্যাটারি লাভার বা ট্রাভেলার হন, অথবা আপনি যদি ওভার স্মুথ ডিসপ্লে বা বড় ডিসপ্লে পছন্দ করেন, তাহলে এই ফোনটি আপনার জন্যই। আর যদি হালকা পাতলা গেমিং বা সাধারণ ব্যবহারের জন্য বাজেটের ভিতরে একটি ভালো ফোন কিনতে চান, তাহলে টার্বো 4 মোটেই খারাপ হবে না। তো আজকে এ পর্যন্তই। পলিটেক জোনের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।